আবু বকর হলো উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, যার নাম আবু বকর। আবু বকর এমন আবু বকর তো উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মতের নাম, যার খাতায় নাম, তার নাম আবু বকর। জান্নাতের সার্টিফিকেট পাইয়া গাছের নিচে দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে দুইটা হাত তুলা বলে, ও আল্লাহ, আমি যদি এই গাছ হইতাম আর এই গাছের পাতা হইতাম তাহলে আমার কোনো হিসাব হইতো না, আমার কোনো হিসাব দিতে হইতো না, আমি আল্লাহর কাছে কোনো কাঠগড়ায় দাঁড়াইতে হইতো না। এ বাবা, কেমন মানুষ এই কথাটা বলছেন! চিন্তা করেন, জান্নাতের টিকিট হাতে, এরপরও আল্লাহ তাআলার দরবারে দাঁড়ায়া গাছের নিচে দাঁড়াইয়া পাতার দিকে তাকায়া বলছি, আমি যদি ওই গাছের পাতা হইতাম তাহলে আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হতো না, আমাকে গরু ছাগলে খেয়ে ফেলতো, আমার কোনো হিসাব হতো না। তাহলে আবু বকর যদি এই চিন্তা করতে পারে, বাবা, উম্মতের শ্রেষ্ঠ খাতায় নাম আবু বকর, সেই আবু বকর যদি এমন চিন্তা তার মাথায় থাকে, তাহলে আমার আর আপনার কি অবস্থা করা? আপনার আর আমার অবস্থা, আপনার আর আমার চিন্তাটা কোথায় থাকার প্রয়োজন? আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছে, সার্বক্ষণিক আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ মাগফিরাত দাও রে মাওলা, মাগফিরাত দাও, জান্নাতের মালিক বানাও। কারণ নবীর যুগের সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট নিছেন আল্লাহর রাসূলের কাছ থেকে। তোমার আর আমার টিকিট কিন্তু কেউ দিবে না, আল্লাহর কাছ থেকে মাগফিরাত নিতে হবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এ বাবা, আমি আপনাদেরকে বলতেছিলাম, মাগফিরাত চাওয়া আল্লাহর কাছে, মাগফিরাতের মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। জান্নাতের রাস্তাটা বাবা একটা সরু রাস্তা, এই রাস্তাটার উপর দিয়া হাঁটতে হলে গুনাহগার যখন রাস্তাটা দিয়া যাবে, রাস্তাটা হবে অতি ভয়ঙ্কর, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধার হবে, অন্ধকার হবে, অমাবস্যা রাত্রির চাইতে অন্ধকার। এই যে রাস্তাটা পার হবে, গুনাহগার বান্দা পার হবে, মুমিন বান্দাও ওই রাস্তাটা দিয়া পার হবে, সবাই এই রাস্তা দিয়া পার হবে। যার ঈমান যত, তত তার ঈমানের পাওয়ারে, ঈমানের পাওয়ারে, ঈমানের নূরে এই রাস্তাটা তার জন্য তত সহজ হবে। যার ঈমানটা যত মজবুত থাকবে, যার ঈমানটা যত মজবুত, যত শক্ত, যত পুখ্ত, যত ঈমানের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, অন্যান্য আমল, শক্ত আমল, পুখ্ত আমল, এমন আমল নিয়ে যখন মুমিন বান্দা জান্নাতের দিকে যাইবে, সরু রাস্তাটা দিয়া যাইবে, জাহান্নামের উপর দিয়া রাস্তাটা ব্যবহার করছেন, রাস্তাটা বাবা জাহান্নামের উপর দিয়েই করছেন। তাহলে এই রাস্তাটা পার হইতে হলে মুমিন বান্দা যখন যাবে, নিচের আগুন, জাহান্নামের আগুন, যখন বান্দাটা মুমিন হবে, যখন বান্দার আমল নামার মধ্যে
বেশি পরিমাণে নেক আমল থাকবে, শক্ত আমল থাকবে, সুন্দর আমল থাকবে, আমলে সালেহ থাকবে, ঈমান পরিপূর্ণ থাকবে, পুখ্ত ঈমান থাকবে। এই বান্দাটা জাহান্নামের উপর দিয়া হেঁটে হেঁটে যাবে, আর নিচের জাহান্নাম চিৎকার করবে, ওগো আল্লাহ, তোমার মুমিন বান্দার ঈমানের পাওয়ারে আমি নিচের জাহান্নাম নিভে যাচ্ছি। আল্লাহু আকবার। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তোমার মুমিন, আল্লাহ তাআলার মুমিন বান্দার ঈমানের পাওয়ারে নিচের জাহান্নাম নিভা যাচ্ছে। এটা কেমন ঈমান লাগবে বাবা? এই জন্য বাবা আল্লাহর কাছ থেকে মাগফিরাত নাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা নাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে তুমি আল্লাহর জান্নাতের রাস্তা দিয়ে চলো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ যত বড় তার শান তত বড়। কথা বলেন ঠিক কিনা? জান্নাত আমার আল্লাহ তাআলা বানাইছেন, কত বড় বানাইছেন, কত নিয়ামত রাখছেন। হাদিস, আমি যে হাদিস পড়ছি, মালা আইনুন রাআত, জিন্দেগিতে তোমার চোখ দ্বারা যাহা তুমি দেখো নাই, আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে এটা দেখাইবেন। আল্লাহু আকবার। দুনিয়ার সাথে কোনো তুলনাই হয় না। যে জিনিস দেখছো না, আমার আল্লাহ তাআলা ওই জান্নাতের ভিতরে তোমাকে ওই জিনিস দেখাবেন। এ বাবা, পর্দার আড়ালের মা, এ আমার বাবারা, এ আমার যুবক ভাইরা, আল্লাহর কাছ থেকে মাগফিরাত নাও, আল্লাহর কাছ থেকে ক্ষমা নাও। কারণ আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে যে ঘোষণা সাহাবায়ে কেরামদেরকে দিয়েছেন, এমন ঘোষণা আর আমরা পাবো না। আল্লাহর কাছ থেকে আমরা নিজে ছেয়ে নিতে হবে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলেন। আমি প্রথম কথা বলেছিলাম, আল্লাহর নবীর মুখের একটা কথার দাম। আল্লাহর রাসূল বলেন, উকাশা তুমি ৭০,০০০-এর ভিতরে একজন, ৭০,০০০-এর মধ্যে তুমি একজন, তুমি জান্নাতে যাইবা, তুমি ৭০,০০০-এর মধ্যে একজন, তুমি বিনা হিসাবে আল্লাহর জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ বলেন। এই সুসংবাদটা যদি আমাদেরকে এই জমানায় দিত, আমরা কত আনন্দ থাকতাম। কিন্তু এই ঘোষণা আমরা পাবো না। আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাত্র কথাটা জবান দ্বারা বাহির হইছে, আমার হাবিবের কথা, আমার আল্লাহ তাআলার কথা, আমার হাবিবের কথার এত দাম। আল্লাহ তাআলার নিয়মের বাইরেও যদি আল্লাহর রাসূল কথাটা বলে ফেলে,